আসসালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ ইশরাত জাহান মারিয়া। আমি কুসুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমার জেলা জয়পুরহাট। আজকে আমি এসো নৈতিকতার গল্প শুনি এই বই থেকে একটি গল্প শোনাবো। এই বইটি লিখেছেন মাহমুদুল হক জালিস স্যার। তো আজকের গল্পটির নাম হচ্ছে স্বর্ণের কলসি। প্যাসেল ট্রায়ালের এক ব্যক্তি অন্য এক ব্যক্তির থেকে কিছু জমি ক্রয় করেছিল। জমিটির মাটি ছিল বেশ উর্বর এবং সব ধরনের ফসলের জন্য উপযোগী। তো যে জমিটি ক্রয় করেছিল সে চাষাবাদের কাজ শুরু করে দেয় জমিতে। তারা মাটি খুঁড়তে শুরু করে এবং তখনই হয় একটি অস্বাভাবিক ঘটনা। হঠাৎ সেই জমি থেকে মাটির নিচ থেকে একটি কলসি বের হয়ে আসে, যা দেখে ওখানকার সবাই উপস্থিত ছিল সবার চোখ বড় বড় হয়ে যায়। আরো অবাক হয় তারা কলসির ঢাকনা সরিয়ে, কারণ ভিতরে স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ ছিল। তো স্বর্ণের কলসি পাওয়ার পরে ক্রেতা জমি বিক্রেতার কাছে ছুটে চলে যায় এবং তাকে বলে, আমি তোমার জমির নিচ থেকে এই স্বর্ণের কলসিটি পেয়েছি। এই কলসিটি এখন তোমার। না, আমি তোমার কাছে জমি বিক্রি করেছি, সুতরাং সবকিছুই তোমার, এটা জমি বিক্রেতা বলে। এই নিয়ে তাদের মাঝে অনেক কথা কাটাকাটি হয়। তো একটা সময় তারা একটা বিচারকের কাছে যায় এটা বিচার করার জন্য। বিচারক তাদের কথা শুনে হতভম্ব হয়ে যায়, কি করবে এখন সে। অবশেষে বিচারক একটি বুদ্ধি বের করলো, তাদেরকে বলল, তোমাদের কি ছেলে মেয়ে আছে? তখন উত্তরে একজন বলল, হ্যাঁ আমার একটা ছেলে আছে। অপর পাশে থাকার একজন বলল, হ্যাঁ আমার একটা মেয়ে আছে। তখন বিচারক বলল, তোমরা তোমাদের ছেলে মেয়েদের সঙ্গে একে অপরকে বিয়ে দিয়ে দাও এবং যা খরচ হবে সবকিছু এই কলসি থেকে খরচ করো। তখন তারা একটা সমাধান খুঁজে বের করতে পারল। তারা উভয়ে এই বিচার কার্যটা পছন্দ করল। তো ছোট্ট সোনামণি বন্ধুরা, আমরা এই গল্পটি থেকে কি শিক্ষা পেলাম বলো তো? আমরা এই গল্পটি থেকে এই শিক্ষা পেলাম, আমরা যদি কখনো কারো জিনিস কুড়িয়ে পাই তাহলে সঙ্গে সঙ্গে আমাদের তার মালিকের কাছে সেটা পৌঁছে দিতে হবে। তাহলে আল্লাহ তাআলাও আমাদের ভালোবাসবে এবং পৃথিবীর মানুষগুলো আমাদের ভালোবাসবে। আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ তোমাদের দেখা হবে পরবর্তী একটি গল্পতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।